অহংকার যখন সীমা ছাড়িয়ে যায় তখন এক অলৌকিক রহস্যের জন্ম হয়। এটি এক অসুর রাজার বিনাশের কাহিনী। আমি অমর, না দিনের আলোয় না রাতের অন্ধকারে কেউ আমায় মারতে পারবে না। প্রহ্লাদ, বল কোথায় তোর সেই হরি? সে কি এই মরা পাথরের স্তম্ভের ভেতরেও আছে? পিতা, হরি প্রতিটি কণার স্পন্দনে আছেন। এই স্তম্ভের ভেতরেও তিনি জেগে আছেন। অসুর রাজার আঘাতে স্তম্ভ বিদীর্ণ হল, আর শোনা গেল এক প্রলয়ঙ্করী গর্জন। হিরণ্যকশিপু, তোর দম্ভের শেষ আজ আমার হাতে। আমি তোর যম। একই আমার গদা কেন অকেজ? কে তুই? কোনো মানুষ নাকি জানোয়ার? তোর বর তোকে আমার থেকে বাঁচাতে পারবে না। আজ তোর পাপের মাসুল দিতেই হবে। অন্ধকার রাজসভায় শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। একদিকে আদিম পশুশক্তি, অন্যদিকে স্বয়ং বিধাতার বিচার। আমি তোর মরণ ফাঁদ তৈরি করে এনেছি। আজ তোর শেষ নিঃশ্বাস এই চৌকাঠে ঝরবে। এখন দিনও নয়, রাতও নয়, আমি মানুষও নই, পশুও নই। আজ তোর সব বর শেষ হলো। কোনো অস্ত্র ছাড়াই নিজের নখ দিয়ে নৃসিংহদেব অধর্মের চিরতরে বিনাশ করলেন। প্রভু, আপনি ভক্তের সম্মান রক্ষা করেছেন। আপনার চরণে যেন আজীবন ভক্তি থাকে। ভক্তি যেখানে অটল, বিজয় সেখানে নিশ্চিত। রহস্যময় এই গল্পটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।